চণ্ডীপুর নগর রাজ্যের একটি ছোট্ট গ্রামে হরি নামে এক সোজাসাপটা, পরিশ্রমী এবং সৎ কৃষক তার স্ত্রী রাখির সাথে মাঠে বসেছিল। হরি বলল, দেখো, এবছর আমাদের ফসল খুব ভালো হবে। হ্যাঁ, কারণ তোমার পরিশ্রমের পাশাপাশি আমার ঘামের মূল্যও আছে এই জমিতে। না রাখি, গোটা গ্রামে কেবল তুমি আমার মতো সৎ এবং পরিশ্রমী। জমি আমার কম হতে পারে, কিন্তু মনটা বড়। এরপর কিছুক্ষণ পর তারা দুজনে বাড়ি ফিরে যায়। আরে, আমি একটা কথা বলতেই ভুলে গেছি। ঘরে জ্বালানোর কাঠ শেষ হয়ে গেছে। চিন্তা করো না, আগামীকাল সকালে আমি জঙ্গলে গিয়ে কাঠ কাটবো। পরদিন সকালে হরি জঙ্গলে গিয়ে কাঠ কাটতে শুরু করলো। হঠাৎ সে দেখতে পেল একটি আহত বানর ঝোপের মাঝে কাতরাচ্ছে। হায় রে, বানরটা খুব খারাপভাবে আহত হয়েছে। নিশ্চয়ই কোনো বন্য পশু এর উপর আক্রমণ করেছে। হরি বানরটির পাশে বসল। ইস, যদি তুমি কথা বলতে পারতে, তাহলে বলতে পারতে ঠিক কোথায় ব্যথা। তখনই এক সাধু এলেন। তার কে তুমি? বানরের সাথে কথা বলছো কেন? প্রণাম সাধু মহারাজ, আমি কাঠ কাটতে এসেছি। এই বানরটিকে আহত দেখে দয়া করে পাশে বসেছি। তুমি সেই বিরল মানুষ যার মনে পশুদের জন্য মানবতা আছে। সাধু মন্ত্র পড়লেন। হঠাৎই রঙিন আলোয় বানরের ক্ষত সেরে উঠল। এখন এই বানর কথা বলতে পারবে। তোমার কাঁধে খুব ব্যথা হচ্ছিল, এখন অনেক ভালো লাগছে। তুমি মানুষের মতো কথা বলছো, এটা কিভাবে সম্ভব? সাধু মন্ত্র পড়লেন, তখন আমি অনুভব করলাম যে আমার ভিতরে কথা বলা শক্তি এসেছে। হয়তো এটা ওনার আশীর্বাদ। তুমি কি আমার সাথে বাড়ি চলবে? অবশ্যই। তুমি আমার জীবন বাঁচিয়েছ, আমি এখন তোমার সাথেই থাকব। তোমার একটা নাম রাখতে হবে। আজ থেকে তোমার নাম হবে গোলু। ভালো নাম, ভালোই লাগছে। গোলুকে বাড়ি নিয়ে এলে রাখি অবাক হয়ে যায়। বানরকে তুমি নিয়ে এসেছো? তা কি সত্যি যে বানরটা কথা বলতে পারে? হ্যাঁ, তুমি নিজেই জিজ্ঞেস করো। আমার নাম গোলু। হরি আমার জীবন বাঁচিয়েছেন, এখন আমি তার সাথী। আমি এখন তোমাদের পরিবারের একজন। আমি কৃষিকাজ শিখতে চাই। বলু, কাজটা সহজ না। আমাকে অলস ভাবো না। আমি শুধু এটা ভয় পাচ্ছি যে যদি গ্রামের লোক তোমার কথা বলা দেখে তাহলে। কিছুদিনের মধ্যেই গোলু একজন প্রকৃত কৃষক হয়ে উঠল। গ্রামে গুজব ছড়াতে লাগলো, হরি কাছে একটা কথা বলা বানর আছে। এই খবর জমিদার চৌধুরীর কানে পৌঁছালো। ওই বানরটাকে নিয়ে প্রদর্শনী করলে তো অনেক রোজগার হয়। চৌধুরী হরির জমির ওপর নজর রেখে চলেছিল। এদিকে হরির স্ত্রী রাখির শরীর খারাপ হতে লাগলো। একজন বৈদ্য এসে জানালেন। এই রোগ খুব জটিল, চিকিৎসা না হলে মৃত্যু হতে পারে। হরি সব অর্থ চিকিৎসায় খরচ করল। অবশেষে তার সব সঞ্চয় শেষ হয়ে গেল। তোমার ভাইদের কাছে সাহায্য চাও। বড় ভাই লালু সাহায্য করতে অস্বীকার করল। ছোট ভাই বিরজু তো অপমানই করল, বলল জমি বেচে দিতে। তবে এখন শুধু জমিদারি ভরসা। জমিদার 50% সুদে জমি বন্ধক রাখার শর্ত দিল। গোলু বাধা দিল, কিন্তু হরি উপায় ছিল না। তবে গোলু বলল, চলো আমার সাথে। আমি কিছু করব। গোলু ফিরে এল এক গাছবুটির সঙ্গে। আমি সেই সাধুকে খুঁজে পেয়েছি। উনি আমাকে এই ওষুধ দিয়েছেন। আর আমি তোমার জন্য চমৎকার বীজও নিয়ে এসেছি। বলু, তুমি তো আমার রক্ষাকর্তা। তারা সবাই মিলে ফসল ফলাতে লাগলো, এবং সোনার মতো ফসল ফলল। সাধুর শর্ত ছিল, গোলু ও হরি গ্রামের লোকদের ঋণ শোধ করে জমি ফিরিয়ে দিল। জমিদার রেগে গেল। এইভাবে চললে তো আমার জমিদারি শেষ হয়ে যাবে। কালী হরিকে শেষ করে দে। পরদিন জমিদার ও পঞ্চা খেতে হরিকে মারতে এল। পঞ্চার ছোড়া অস্ত্র হরি নয়, গোলুকে বিদ্ধ করল। গোলু বলল,
সত্যিকারের বন্ধুত্ব মানে শুধু সঙ্গ নয়, প্রয়োজনে আত্মবলিদান। গোলু মারা গেল। ঠিক তখনই সেই সাধু এলেন। তিনি জমিদার ও পঞ্চাকে অভিশাপ দিলেন। তাদের শরীরে আগুন ধরে গেল এবং তারা ভস্ম হয়ে গেল। গোলু তার বন্ধুত্বের ঋণ শোধ করল। তারপর রঙিন আলোয় মিলিয়ে গেলেন। গ্রামের লোকেরা বলল, গোলু ছিল দেবতা। হরি গোলুর স্মরণে একটি গাছ লাগালো, সাথী বৃক্ষ। সত্যিকার বন্ধু সবসময় মানুষ নয়, কখনো কখনো সে প্রাণীও হতে পারে, যে নিঃস্বার্থভাবে ভালোবাসে, রক্ষা করে এবং প্রয়োজনে জীবন দিয়ে দেয়।